أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমাদের পাঠ্য হরফ হচ্ছে ওয়াও হা হামজা ইয়া ওয়াওয়ের হরফটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়াও 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 আমরা যদি মাখরাজে চলে যাই দুই ঠোঁট হতে 15 নং মাখরাজ দুই ঠোঁট হতে মিম বা ওয়াও উচ্চারিত হয় মিম বা ওয়াও। আচ্ছা, মিম বা এবং ওয়াও তো ঠোঁটের সাথে লেগে যাচ্ছে, তো ওয়াওয়ের সাথে পার্থক্যটা হচ্ছে মিম বায়ের ওয়াও উচ্চারণে ঠোঁটের ব্যবহার হবে গোল, হ্যাঁ, ঠোঁটটা গোল থাকবে, ঠোঁটটা গোল থাকবে। ওয়াও ওয়াও, এখান থেকে ওয়াও উচ্চারণ হবে গোল করে ঠোঁট ওয়াও। হ্যাঁ, ওয়াওয়ের উচ্চারণে 3 আলিফ মাদ হবে ওয়াও ওয়াও। হ্যাঁ, 3 আলিফ মাদ পর্যন্ত টানা যেতে পারে সর্বোচ্চ। ওয়াও, এটা হচ্ছে ওয়াওয়ের বিষয় আশয়। ওয়াওয়ের একটা মানে বড় গুণ হচ্ছে এর শুরুর ওয়াও বা শেষের ওয়াও মাঝের ওয়াও নাই, 3টি জায়গায় শব্দের শুরুতে মাঝে এবং শেষে একই রূপে সে ধরা দেবে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি। ওয়াও ফাতহা ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ। ঠোঁটটা সবসময় গোল রাখতে হবে। যে ওয়ার উচ্চারণে জবর দেন, জের দেন বা পেশ দেন, ঠোঁটটা সবসময় গোল। ওয়া উই উ। হ্যাঁ, ওয়াও দুই জবর উইন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই পেশ উন, উইন ওয়ান উন। হ্যাঁ, ঠোঁট কিন্তু গোল। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা ওয়ানা ওয়ানা। ওয়াও জের উই, শিন জবর শা, উইশা উইশা উইশা। ওয়াও পেশ উ, লাম জের লি, দাল জবর দা, উলিদা উলিদা উলিদা। খ জবর খ, খ যুক্ত হবে ওয়াবের সাথে খৌ খৌ। আমরা উদাহরণগুলো আরেকবার দেখি। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই পেশ উন, উইন ওয়ান উন। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা ওয়ানা। ওয়াও জের উই, শিন জবর শা, উইশা উইশা। ওয়াও পেশ উ, লাম জের লি, দাল জবর দা, উলিদা উলিদা। খ জবর খ, খ যুক্ত হবে ওয়াবের সাথে খৌ। তো এই হচ্ছে আমাদের ওয়াও নিয়ে কথাবার্তা। এবার আমরা চলে যাব হাতে। হা হা, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পান পাতার মতো, এই যে এরকম থাকে অনেক সময়, অনেক সময় এমনও থাকে। এটা হচ্ছে হা। বাস্তবিতে আমরা যদি কায়দায় দেখি তাহলে এরকম দেখব, একটা ডাবের মতো হা, কিন্তু সেটা শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝে এরকম, শব্দের শেষে এরকম। তো এটা মাঝে, এটা শুরুতে, আর এটা শেষে। তো এটা হচ্ছে হায়ের রূপ। হা উচ্চারণে আমাদেরকে 1 আলিফ পরিমাণ মাত্রা আনতে হবে। হা
হা। ঠিক আছে, এখন আমরা মাখরাজটা একটু দেখব। হায়ের মাখরাজ হচ্ছে 1 নং মাখরাজ, হলকের শুরু হতে। এই যে হলকের শুরু মানে গলার শুরু আমরা দেখতে পাচ্ছি। এই যে অ্যাডামস অ্যাপল, অ্যাডামস অ্যাপলের নিচের থেকে, ভিতর থেকে, হ্যাঁ, অ্যাডামস অ্যাপল থেকে উচ্চারণ হয় লম্বা হা, হা হা। আর তার নিচ থেকে উচ্চারণ হয় হা, 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 হা। হায়ের সাথে মিলে যাওয়ার আশঙ্কাতেই আমাদের হায়ের উচ্চারণে ইফোর্ট দিতে হবে। হা, 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 হা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে লম্বা হা, আর এখান থেকে গোল হা। হা, হা। শুধুমাত্র এই লম্বা হায়ের সাথে পার্থক্য হলেই হায়ের উচ্চারণ ঠিক হয়ে যাবে। হা জের হি, হা জবর হা, হা পেশ হু, হি হা হু, হি হা হু, হি হা হু, হি হা হু। 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হি হা হু। হা জবর হা, হা যুক্ত হবে নুনের সাথে হান। জবর যদি 2টি হয়, একটি হয় নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হান। হা 2 জের হিন, হা জের হি, হি যুক্ত হবে নুনের সাথে হিন। জের যদি 2টি হয়, একটি হয় নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হান হিন। হা 2 পেশ হুন, হান হিন হুন, হান হিন হুন। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া, হু ওয়া, হু ওয়া। ওয়াওয়ের উচ্চারণে সবসময় ঠোঁট গোল রাখার চেষ্টা করব। হা জের হি, মিম জবর মা, হিমা, হিমা, হিমা। হা জবর হা, নুন জের নি, ফা জবর ফা, হানিফা, হানিফা, হানিফা। লাম পেশ লু, লু যুক্ত হবে হায়ের সাথে লুহ, লুহ। তো উদাহরণগুলো আমরা আরেকবার দেখতে পারি। 19 নং উদাহরণ। হি হা হু, হি হা হু। 20 নং। হান হিন হুন, হান হিন হুন। 21 নং। হুয়া, হুয়া, হুয়া। 22 নং। হিমা, হিমা, হিমা। 23 নং। হানিফা, হানিফা, হানিফা। 24 নং। লুহ, লুহ। তো এটা হচ্ছে আমাদের হা নিয়ে কথাবার্তা। আমরা এবার একটু দেখব হামজা। হামজার আর আমরা যেহেতু আলিফের উচ্চারণ আগেই করে ফেলেছি, তো হামজার উচ্চারণ আমরা আর করব না, কারণ আলিফ এবং হামজা একই জিনিস। আলিফ এবং হামজা একই জিনিস। আলিফকে জবর, জের, পেশ, বা আলিফকে যদি 2 জবর তানবিন, 2 জের 2 পেশ দেওয়া হয়, তাহলে এটা হামজা হয়ে যায়। আলিফ শুধুমাত্র খালি থাকলে তখন সেটা আলিফ, আর খালি থাকলে আলিফ, আর খালি থাকলে আলিফ, আর তাতে যদি জবর, জের, পেশ, তানবিন, সুকুন আসে, তাহলে তখন সেটা হামজা হয়ে যাবে। এই জন্য আমরা হামজার উচ্চারণে আর যাব না। উদাহরণটা দেখতে পারি। হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, উ ই আ।
উ ই আ। হামজা দুই পেশ উন, হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, উন আন ইন, উন ইন আন, উন ইন আন। হামজা জবর আ, মিম জের মি, আমি আমি। হামজা জের ই, নুন জবর না, ইনা ইনা। কফ জবর ক, র জবর র। হামজা জবর আ, কর আ কর আ কর আ। মিম পেশ মু, মু যুক্ত হবে হামজা এর সাথে মো মো মো। এখন আমরা ইয়ার উদাহরণটা দেখব। আমরা আগে মাখরাজে চলে যাই। আচ্ছা, ইয়া সম্পর্কে আগে বলে নিই। এটা হচ্ছে ইয়ার রূপ, এরকম বা এরকম। আমরা দেখব এক দাঁতের ইয়ার ক্ষেত্রে একটা দাঁতের ব্যবহার হয়, যেটা বা তা এবং সায়ের ক্ষেত্রে হয়েছিল। শুধু ইয়ার দুইটা নোক্তা বা ডট থাকে, দুইটা নোক্তা থাকে। ইয়া উচ্চারণে এক আলিফ পরিমাণ আমাদেরকে মাদ টানতে হবে, ইয়া ইয়া। এখন আমরা মাখরাজে চলে যাই। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিম শিন ইয়া। এখন আমরা কি ইয়া উচ্চারণে কখনো জিহ্বা তালুর সাথে লাগাতে পারি? কখনোই সম্ভব না, কারণ ইয়া হার্ফটি তালুর সাথে লাগানো সম্ভব না। ইয়াটা তো ফাঁকা জায়গা থেকে উচ্চারণ হবে, আমরা জানি ইয়া হচ্ছে মাদের হার্ফ। ইয়াটা হবে জিহ্বা এবং এর মাঝখান থেকে, এর মাঝখান থেকে ইয়া উচ্চারণ হবে। তো আমরা এই উদাহরণগুলো আরেকবার একটু আচ্ছা, মাখরাজটাকে পড়ি। ৬ নং মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। ৬ নং মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া 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 ইয়া। তার মানে মধ্যখান লাগবে না, কিন্তু মধ্যখান থেকেই আমাদের উচ্চারণ করতে হবে। মধ্যখানের ব্যবহার থাকবে, মধ্যখান না লাগলেও মধ্যখানের ব্যবহার থাকবে। আচ্ছা, আমরা একটু উদাহরণগুলো দেখি। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জেরি। এক্ষেত্রে ব্যবহারটা দেখেন, ই কেমনভাবে বলছি আমি, ই। এই যে বাংলা বর্ণমালা ই বা ইংলিশ লেটার ই ই ই, হ্যাঁ, নর্মাল। এক্ষেত্রে যদি আমি কোনোভাবে ই বলে ফেলি, তাহলে সেটা আলিফের সাথে মিলে যাবে, হামজার সাথে মিলে যাবে, হামজার সাথে মিলে যাবে, তখন উচ্চারণটা ভুল হয়ে যাবে। তো ইয়া জেরি নর্মাল একদম জিহ্বার থেকে আসতে বের হবে, ইয়া জেরি ইয়া জেরি। হামজা জের ই আর ইয়া জের ই ই। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জেরি ইয়া ইউ ই। ইয়া দুই পেশ উন, ইউন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই জের ইন, ইয়া দুই জবর ইয়ান, ইউনিয়ান ইউনিয়ান ইউনিয়ান। ইন বলা যাবে না, ভেতর থেকে আনা যাবে না, ইউনিয়ান। ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়ামা ইয়ামা ইয়ামা। ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউনা ইউনা ইউনা। হা জবর হা, দাল জের দি, ইয়া জবর ইয়া, হাদিয়া হাদিয়া। বা জবর বা, বা যুক্ত হবে ইয়া এর সাথে বাই, বা জবর বা, বা যুক্ত হবে ইয়া এর সাথে বাই। তো এই হচ্ছে আমাদের ওয়াও, হা, হামজা এবং ইয়া সম্পর্কে পড়া।
এ পর্যন্তই থাকলো। বারাকাল্লাহু ফিক, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।